সাদমের মানুষ ছিল অত্যন্ত পাপাচারী। তারা এমন এক জঘন্য পাপে লিপ্ত ছিল যা পৃথিবীর ইতিহাসে আগে কেউ কখনো করেনি, তা হলো সমকামিতা। হযরত লূত আলাইহিসসালাম বছরের পর বছর তাদের এই অশ্লীল কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান এবং আল্লাহর আযাবের ভয় দেখান, কিন্তু তারা তার কথায় কান না দিয়ে উল্টো তাকে জনপদ থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। অবশেষে আল্লাহর আযাব অবধারিত হয়ে পড়ল। আল্লাহ মানুষের বেশে কয়েকজন অত্যন্ত সুদর্শন তরুণ ফেরেশতাকে লূত আলাইহিসসালামের বাড়িতে পাঠালেন। মেহমানদের রূপ দেখে পাপাচারী কওম লূত আলাইহিসসালামের বাড়ি ঘেরাও করল এবং সে কুৎসিত লালসা চরিতার্থ করতে চাইল। লূত আলাইহিসসালাম অত্যন্ত বিচলিত হয়ে পড়লেন এবং নিজের কন্যারা বর্তমান থাকা সত্ত্বেও মেহমানদের সম্মান রক্ষার আকুতি জানালেন। তখন ফেরেশতারা নিজেদের পরিচয় দিয়ে বললেন, হে লূত, আপনি ভয় পাবেন না, আমরা আপনার রবের প্রেরিত ফেরেশতা, এরা আমাদের স্পর্শও করতে পারবে না। ফেরেশতারা লূত আলাইহিসসালামকে নির্দেশ দিলেন তিনি যেন রাতের শেষ ভাগে তার পরিবার ও ঈমানদারদের নিয়ে শহর ছেড়ে চলে যান, তবে একটি শর্ত ছিল, কেউ যেন পেছন ফিরে না তাকায়। লূত আলাইহিসসালামের স্ত্রী ঈমান না আনায় সেও পাপাচারীদের সঙ্গী ছিল। ভোর হওয়ার সাথে সাথে এক বিকট গর্জন পুরো জনপদ কাঁপিয়ে দিল। আল্লাহ জিবরাইল আলাইহিসসালামের মাধ্যমে সেই শহরকে আকাশ পর্যন্ত তুলে দিলেন এবং উল্টে মাটির সাথে আছড়ে ফেললেন। এরপর আকাশ থেকে তাদের ওপর কঙ্করের পাথর বর্ষিত হলো। লূত আলাইহিসসালামের স্ত্রী পেছন ফিরে তাকানোয় সেও ধ্বংস হয়ে গেল।